আসসালামু আলাইকুম ভাই, অনেক সুন্দর একটি প্রশ্ন করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে কিছু কথা বলছেন যে মানুষ গরু দেয়, এরপরে ভেড়া ছাগল ওইগুলো আমি বলবো না। তো কথা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মোটা তাজা গরু ক্রয় করার কথা বলছেন, জন্তু ক্রয় করার কথা বলছেন যে এটা তো ফুল সিরাতে কি হবে, বাহন হবে, এই জন্যই বলছেন। আশা করি ভাই আমার উত্তরটি পেয়েছেন। ভাই আমার একটি প্রশ্ন, কোন জন্তু জবাই করার পূর্বে আমি বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছি, এই গোস্তটা খাওয়া কি জায়েজ হবে কিনা, তা কুরবানি জায়েজ হবে কিনা? আল্লাহু আকবার বা বিসমিল্লাহ না বলে তাহলে তার কুরবানি হবে, আর যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে তার কুরবানি হবে না। একটি প্রশ্ন হলো যে জবাইকে কেন শর্ত করা হয়েছে এবং বিসমিল্লাহকে কেন শর্ত করা হয়েছে? এই জন্য আগে সর্বপ্রথম যে বিসমিল্লাহকে এই জন্য শর্ত করা হয়েছে যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী এবং রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ হয়েছেন, আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সকলেই কি প্রথম কাজ শুরু করতে গিয়ে কি বলতো, বিসমিল্লাহির রহমানির রহিম বলতো। যেই কাজের সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে না, সেটা লেস কাটা হয়, হাদিস শরীফে আছে। তো এই জন্যই কি বলছে যে বিসমিল্লাহ বলা প্রত্যেক প্রাণী কিংবা যে কোনো কাজ করার সময় বিসমিল্লাহ বলতে হয়। আর দ্বিতীয় নম্বর কথা রয়েছে, আপনি বলছেন যে জবাই করা কেন, জবাই করে এই জন্য কারণ যে পশু আমাদের জন্য হালাল কিন্তু রক্তটা তো আমাদের জন্য হালাল না, রক্ত আমাদের জন্য হারাম। এই হারাম রক্ত বের করে তারপরে বক্ষণ করার কথা বলা হয়েছে আমাদের। না, যদি কোনো প্রাণীকে জবাই করার সময় বিসমিল্লাহ না বলে তাহলে ওই জন্তুটি হারাম হয়ে যায়। ওই হারাম থেকে বাঁচিয়ে থাকার জন্যই বিসমিল্লাহকে শর্ত করা হয়েছে। আমি আমার বিপক্ষের ভাইদের কাছ থেকে একটি প্রশ্ন জানতে চাই। প্রশ্নটি হলো, কুরবানির চামড়া নিজের পিতামাতা বা সন্তানদেরকে দেওয়া যায় হবে কিনা? কুরবানির চামড়া আমরা নিজের ছেলে মেয়েদেরকে বা মা বাবাকে দেওয়া জায়েজ হবে, কোনো সমস্যা নেই। জন্তু ক্রয় করার পর তার 1/3 আছে, কান আছে, অথবা তার 1/3 লেজ আছে, তাহলে ওই প্রাণী দ্বারা কি কুরবানি হবে? কোন ব্যক্তি কুরবানির পশু কিনলো, ওই পশুটির 1/3 লেজ আছে এবং 1/3 কান আছে, যে কোনো একটি, তাহলে কি ওই পশু দ্বারা কুরবানি জায়েজ হবে? যদি কোনো জন্তুর লেজ 1/3 হয় বা এর চেয়ে বেশি কেটে যায়, অথবা যদি কোনো ঘোড়ার কান 1/3 বা এর থেকে বেশি না থাকে, তাহলে তার কুরবানি সহি হবে না। আমি আমার বড় ভাইদের কাছে একটি প্রশ্ন জানতে চাই। প্রশ্নটি হলো এই যে, আমার একজন বড় ভাই ছিল, কয়েকদিন আগে মারা গেল। এখন আমার বড় ভাইয়ের একটি সন্তান ছিল, এখন সেই সন্তানের দায়িত্ব আমি নিলাম। এখন সেই সন্তানের দায়িত্ব নেওয়ার কারণে সেই সন্তানের আকিকা করতে আমার করতে হবে কিনা? এখন একজন করলে হবে, এতে কোনো অসুবিধা নেই। তার পক্ষে যে কোনো একজন আকিকা করলেও হবে, কোনো সমস্যা হবে না। আকিকা করা আবশ্যক না। এক ব্যক্তি আকিকার যে জন্তুর যে হাড্ডিগুলো আছে, হাড্ডিগুলোকে ভেঙে ফেলছে, তার হুকুম কি? যদি হাড্ডিগুলোকে ভেঙে ফেলে তার হুকুমকে ইখতিলাফ বর্ণনা করে। যে কোনো ব্যক্তি যে কোনো একজন কি করছে, আকিকা করছে, কারণ আকিকার যে প্রাণী জবাই করছে এই প্রাণীর হাড্ডি কি ভেঙে ফেলতে হবে কিনা এই সম্পর্কিত ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে হাড্ডি বরং কি করবে না, ভাঙাচুর করবে না, না ভাঙচুর করে এগুলো দাফন করে দিবে। আর অন্যান্য উলামায়ে কেরামগণ বলেন হাড্ডিগুলো ভেঙে কি করতে পারবে, যে কোনো কাজ অর্থাৎ কানাবিনা খাইতে পারবে, জায়েজ আছে এগুলো। হাড্ডি দাফন করার কথা বলে নাই। দেখুন ভাইদের কাছে একটি প্রশ্ন জানতে চাই। কুরবানির জন্তু যদি জবাই করার সময় নড়াচড়া না করে কিংবা রক্ত প্রবাহিত না হয়, তাহলে উক্ত গোশতের হুকুম কি এবং কি করতে হবে? আমার প্রতিপক্ষের ভাইয়ের প্রশ্নের উত্তর হলো, যদি কুরবানির পশু নড়াচড়া না করে এবং রক্ত প্রবাহিত না হয়, রক্ত যদি আটকে থাকে, তাহলে উক্ত কুরবানির বস্তু খাওয়া হালাল নয়, হারাম হবে।
সে গোস্ত খাওয়া হারাম হবে। আমার প্রশ্ন হলো, আমরা 7 ভাই মিলে একটি গরু কুরবানি করলাম। এখন আমরা 7 ভাই আমাকে কি করলো যে এই গোস্ত বন্টন করার জন্য আদেশ দিল। আমি এই গোস্তটা কম বেশি করে বন্টন করলাম। এখন এই কম বেশি করে যে বন্টন করলাম, এর হুকুম কি? আলহামদুলিল্লাহ, ভাই কি সুন্দর প্রশ্ন করছেন যে ভাইরা 7 ভাই মিলে একটি গরু কোরবানি করছে। এখন 7 ভাইয়ের মধ্যে সকলেই মানে 6 জনে কি বলছে যে তুমি সুন্দর করে মৌলানা মানুষ, তুমি কি হত্যা করবা, তুমি সুন্দর করে কি করো মানে পরিমাণ মতো দিয়ে দিও, 7টা বন্টন করে দিও, সমস্যা নেই। এটা করা কারণ যারা শরিক দিয়ে যারা কি করবেন মানে শরিক দিয়ে যারা কুরবানি করবেন তাদের জন্য উচিত হলো কি দাড়ি পাল্লা দিয়ে মেপে কি করা, গুস্ত বন্টন করা। আর যদি আপনাকে যদিও তারা কি করে আদেশ দেয় যে আপনি অনুমান করে গুস্ত বন্টন করে দেন, এটা গুনাহগার হবে, সকলেই গুনাহগার হবে। উত্তর সঠিক হয়নি। উক্ত যে গোস্তটা আমি কম বেশি করে বর্ণন করছি, ইহা সুদে পরিণত হবে এবং ইহা গুনাহ হবে। আর যে আমি ইহা সুদে পরিণত হবে, গুনাহগার হবে। আর যদি তার আমাকে যদি মাফ করে দেয়, এরপর আমি গুনাহগার হইলাম। এরপর উত্তর হলো এটা। আমার বিরোধীদের বড় ভাইদের কাছে একটি প্রশ্ন, যে কুরবানির চামড়া বিক্রয় করার পর তার মূল্য কাদেরকে দেওয়া জায়েজ নয় এবং কাদেরকে দেওয়া জায়েজ, আমাকে বলে বুঝিয়ে দিবেন ভালো। কুরবানির মূল্য কাদেরকে দেওয়া, কুরবানির চামড়া বিক্রয় করে তাহলে তার মূল্য একেবারে অধিকারী হয় গরিব মিসকিনরা। এছাড়া অন্য জায়গাকে যদি তার মূল্য দান করে তাহলে সেটা জায়েজ হবে না। কাদেরকে দেওয়া জায়েজ নয় এবং কাদেরকে দেওয়া জায়েজ, কাদেরকে দেওয়া জায়েজ নয় ধনী ব্যক্তি এবং বনি হাশিমি এবং পিতা মাতা দাদা দাদি এবং ছেলে মেয়েকে দেওয়া জায়েজ নয় এবং অন্য সবাইকে দেওয়া জায়েজ। আমি বলছি যে পিতা মাতা বনি হাশিমি ধনী এবং ছেলে মেয়ে দাদা দাদি তাদেরকে দেওয়া জায়েজ নয়। আমি আমার ভাইদের কাছে একটি কুরবানির মাসআলা সম্পর্কে একটি প্রশ্নের উত্তর জানতে চাই। যদি কোনো ব্যক্তি সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, তারপরও সে কুরবানি দিল না, তো এভাবে তার কুরবানিতে দিল না, হুকুম কি এবং হুকুমটা কখন প্রযোজ্য হবে, হুকুম কি এবং হুকুমটা কখন প্রযোজ্য হবে? এবং এই ব্যাপারে আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একটি কৌল আছে, এই কৌলটা বলে দিলেন ভালো হবে। ভাইয়ের প্রশ্ন হইল, কোনো ব্যক্তি যদি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানির দিনগুলোতে কোরবানি দেয়নি, তাহলে তার হুকুম কি? ভাইয়ের ওনার যদি কোরবানির দিন অতিবাহিত হয়ে যায় তাহলে উনি সৎকার দিতে হবে। আর যদি দিন অতিবাহিতের মাধ্যমে কোরবানি দিতে চায় তাহলে কোরবানি দিতে পারবে। এবং আবু হানিফার মতে আছে দিনগুলো থাকলে কোরবানি দিতে হবে। ইমাম আবু হানিফার মতে আছে যে কোরবানির দিনগুলো আছে তাহলে কোরবানি দিতে পারবে। আর যদি দিনগুলো অতিবাহিত হয়ে যায় তাহলে ওই ব্যক্তি ওই জন্তুর বিনিময় করে দেবে, সৎকার করে দেব। দুঃখিত, আমি আমার ভাইয়ের কাছে যে প্রশ্নটি রেখেছিলাম সঠিক উত্তর না পাওয়ার কারণে আমি নিজেই তার উত্তর দিচ্ছি, তো আপনি ভালোভাবে শ্রবণ করুন। আমার প্রশ্নটি ছিল, কোনো ব্যক্তি কুরবানি দেওয়ার সামর্থ্য ছিল কিন্তু সে কুরবানি দেয়নি, এই ব্যাপারে হুকুম হলো সে যেন ঈদগাহে না আসে। আমাদের যেরকম নেশাব, এই নেশাবের ভিতরে আছে, হুকুমটা হলো সে যেন ঈদগাহে না আসে। আর হুকুমটা কখন প্রযোজ্য আমি তো বলেছিলাম, হুকুমটা তখনই প্রযোজ্য হবে ওয়াজিবের ক্ষেত্রে, এই হুকুমটা প্রযোজ্য হবে। আর এই ব্যাপারে আবু হানিফার কুল হলো শর্ত পাওয়া গেলে কুরবানি ওয়াজিব। প্রশ্ন হলো যে
কুরবানি ওয়াজিব হওয়ার জন্য সর্বশেষ সময় কোনটি? কুরবানি ওয়াজিব হওয়ার জন্য শেষ সময় হলো 12 জিলহজ সূর্যাস্তর আগ মুহূর্ত। আমি আমার প্রতিভার ভাইদের কাছ থেকে একটি প্রশ্নের উত্তর জানতে চাই। আমার এক চাচাতো ভাই, সে গত বছর গরু কুরবানি করে নেন, তার উপর গরু কুরবানি ওয়াজিব ছিল, কিন্তু সে আমার কাছে কিছুদিন আগে ফোনে যোগাযোগ করে বলছে যে এই বছর সে কুরবানি দিবে, কিন্তু বিগত বছরের কুরবানি আর এই বছরের কুরবানি অর্থাৎ দুই নাম শুনে মধ্যে সে সাজাচ্ছে, এমন অবস্থায় তার কি হুকুম? যদি আপনার ভাই বিগত বছরের কোরবানি না দিয়ে থাকে, এই বছর কোরবানি দিবে এবং সেই কোরবানির মধ্যে দুইটি অংশ সে নিল। প্রথম অংশটি বিগত বছরের, আর এক অংশ বিগত বছরের আর অপর অংশ বর্তমান বছরের। তাহলে বর্তমান বছরের কোরবানিটা আদায় হয়ে যাবে এবং বিগত বছর কোরবানিটা নকল হবে, এবং তার জন্য একটি বকরির মূল্য সত্য করা জরুরি। চামড়া, কুরবানির গোশত ও চামড়া যদি কুরবানি দাতা হাতে উপস্থিত থাকে, ততক্ষণ পর্যন্ত কুরবানি দাতা তার মধ্যে কতটি কি নিয়ম চালাতে পারবে? ভাই প্রশ্ন উত্তরটি খুবই সুন্দর এবং মনোরম। প্রশ্ন উত্তরটি দিতেছি ভাই, আপনার প্রশ্ন উত্তরটি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। কুরবানির গোশত যদি তার হাতে থাকে তাহলে যেভাবে সে খেতে পারবে, তার বন্ধু বান্ধব এই ব্যক্তিদেরকেও খাওয়াতে পারবে। চামড়ার ব্যাপারে তার নিজের ইচ্ছা রয়েছে, চামড়া আগে লাগাই দিচ্ছে তখন তার করণীয় হলো যে মানুষ তো কোরবানি করা যাবে না, সেই জন্য সে একটা বকরি অথবা দুম্বা কোরবানি করবে। তাই ভাই আমার প্রশ্নের উত্তরটা সুবিধা পেয়েছে। কেউ যদি মানুষ কুরবানি দেওয়ার মানত করে, তার মানতটা কত নম্বর, তার মানতটা হবে নি, যদি হয় তাহলে মানত কিভাবে আদায় করবে? মান্নত আদায় করবে, এটা হলো মানুষ মান্নত হবে, তবে বকরি অথবা দুম্বা তার বিনিময়ে